আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে কিন্তু বিলে দেখা পেলাম। আপনারা দেখছেন আপনারা দেখছেন যে আমি একটা বিলের পাড়ে, নদীর পাড়ে, বিলের পাড়ে আমি অবস্থান করেছি। এটাকে বলা হয় ভগবানী দ্বীপ, ভগবানী বিল। আপনারা এর আগেও আমি আপনাদেরকে অন্য একটা কন্টেন্টে কিন্তু এই ভগবানী বিলের কিছু দৃশ্যপট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই ভগবানী বিল এটা 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 হলো দাসপাড়া। আপনারা জানেন এটা দাসপাড়া, এটা হাটার দাসপাড়া। ওই পাশে যে গ্রামটা, ছোট্ট গ্রামটা আপনারা দেখছেন, সেটাকে বলা হয় মহেশপুর। ওই পাশটা হচ্ছে মহেশপুর এলাকা। আর ওই দিকে যে এই রাস্তাটা, মাটির রাস্তাটা একদম স্ট্রেট বরাবর যেটা গিয়েছে সেটাকে বলা হয় শালনা। আর ওই পাশের গ্রামটা হলো ইটাহাটা, ইটাহাটা গ্রাম। এবং আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, যে দেখেন এই দাসপাড়া গ্রাম, ইটাহাটার এই দাসপাড়া এলাকাটা, গ্রামটা ধরেই কিন্তু এই রোডটা, এই মাটির রোডটা কিন্তু একদম স্ট্রেট বরাবর শালনা চলে গেছে। এবং ওই পাশে একটা বিল, ছোটো একটা বিল, এটা কচুরিপানায় ঢাকা, পুরো বিলটাই কচুরিপানায় ঢাকা। এবং ওই পাশে রাস্তার ওই পাশে আরেকটা বিল, সেটা কচুরিপানায় ঢাকা। কিন্তু কৃষক ভাইয়েরা ওনারা মাছ ধরছেন এবং সেটা কচুরিপানাগুলো তারা সংগ্রহ করছেন এবং কিছুটা উন্মুক্ত আছে। যেহেতু উন্মুক্ত আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এবং বিউটিফুল সিনারি বলা যায়। এবং আপনারা দেখছেন যে বিলের মধ্যে কিন্তু বক উড়ে যাচ্ছে, সাদা সাদা বক, সাদা পালকের বক উড়ে যাচ্ছে। এই যে একটা সিনারি, এই যে একটা দৃশ্য, গ্রামের দৃশ্য, পৃথিবীর অন্য কোথাও রাষ্ট্রে বা অন্য কোথাও দেশে কিন্তু আপনি খুঁজে পাবেন না। এরকম বাতাস, ফিরফির বাতাস, আপনারা দেখছেন বা গাছের পাতা বাতাসে দুলছে, এরকম সুন্দর একটা এলাকা, এরকম মুগ্ধকর একটা দৃশ্য যখন আপনাকে বারবার আপনি এই বাংলায় ফিরে আসবেন, এই গ্রামের দৃশ্য যখন আপনি বারবার দেখবেন, তখন নিজেকে কিন্তু আপনি একটা অন্য মাত্রায় বা অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে পারবেন। আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাংলাদেশকে ভালোবাসি। এরকম আপনি যখন গ্রামে যাবেন তখন আপনি নিজেকে অন্য মাত্রায় খুঁজে পাবেন। আপনারা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এরকম গ্রামের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন না। সেটা একমাত্র বাংলাদেশই সম্ভব। এখানে যে আমি যে জায়গাটা এসেছি, এখানে ভাইয়েরা, এই এলাকার, এই দাসপাড়া এলাকার ভাইয়েরা, জেলে ভাইয়েরা, তারা কিন্তু এটা দিয়ে মাছ ধরেন। খুব সুন্দর করে কিন্তু তারা মাছ ধরেন। মাছ ধরার দৃশ্যপটও কিন্তু খুব সুন্দর। এই জন্য মাছ ধরার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু ওনারা এটাকে পরিষ্কার করে নিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টা জাল কিন্তু তারা এখানে ফালান। 4টা জাল দিয়ে কিন্তু তারা মাছ ধরেন। খুব সুন্দর করে, কৌশল করে তারা মাচা তৈরি করে বাঁশ দিয়ে তারা এটা তৈরি করেছেন এবং সেখানে তারা মাছ ধরেন। ওই পাশেও করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এই দাসপাড়া গ্রামের এই ভগবানী বিল থেকে আপনাদেরকে বিলের দৃশ্যপট আমি তুলে ধরেছিলাম, দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে এখন একটা বিকালবেলা 5টা বাজে। এই জন্যে কিন্তু এখানে একটা অন্যরকম দৃশ্য, বিকালবেলার দৃশ্য কিন্তু একটু অন্যরকম হয়, সেটা আপনারা জানেন। এবং এই দৃশ্যপট তুলে ধরার জন্য কিন্তু অনেক দূর থেকে, এই অনেক দূর থেকে প্রায় 10-20 কিলোমিটার দূর থেকে কিন্তু এসেছি এই গ্রামের দৃশ্যপট আপনাদেরকে তুলে ধরে দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেরকম কন্টেন্ট তৈরি করি, আপনারা জানেন আমি গ্রামের ভিডিও, বেশি বেশি গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, কৃষিভিত্তিক আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য। এটার একটাই কারণ হলো আমি আমার দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। দেশের লোকবৈচিত্র্য, দেশের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্যই কিন্তু মূলত আমার এই কন্টেন্ট তৈরি করা, আমার এই পথ চলা। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কন্টেন্ট আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাকে
আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, আমাকে স্টার গিফট করবেন এবং আমাকে কাজ করার জন্য আরও বেশি বেশি উদ্দীপনা দেওয়ার জন্য আপনারা আমাকে স্টার গিফট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে কিন্তু আমি কাজের উৎসাহ পাবো এবং আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। বন্ধুরা, আপনারা দেখছেন যে একজন ভাই জাল নাড়াচ্ছেন, তিনি জাল দিয়ে মাছ ধরছেন এই বিল থেকে, ভগবানের বিল থেকে। যাই হোক, আমি আজকে আর বাড়াতে চাই না, এই পর্যন্ত আমি আমার কন্টেন্টটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন। এইরকম এরকম কন্টেন্ট তৈরি করে, বেশি বেশি কন্টেন্ট তৈরি করে যেন আমাকে স্টার গিফট করুন। সবাই ভালো থাকুন, আমার কন্টেন্টগুলো দেখেন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।